কিছু বছর আগে একটা বয়স্ক মহিলা এবং তার ছেলে কিছু কারণে সুইসাইড করেছিল ওই জায়গাতে, ওইখানে গিয়ে। হ্যাঁ, গলায় দড়ি দিয়েছিল আর কি। কিছুটা দূরে গিয়ে দেখলাম হট করে একটা কালো বিড়াল হ্যাঁ এসে গাড়ির তলার মধ্যে ঢুকে গেল। এবার গাড়ি দেখলাম মহিলাটা মানে আমরা যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিক থেকে আসছিল। একদম বয়স্ক মহিলাটা তো আমরা হাঁটতে পারে না, হাঁটাচলা করতে পারে না ঠিক করে, মানে একদম কুঁজো অবস্থায়, মানে হাঁটছে কি হাঁটছে না একদম তৎক্ষণাৎ দেখলাম সোজা হয়ে এত স্পিডে উনি হাঁটছে, মনে হচ্ছে যেন একটা আমাদের মতো ইয়াং মানুষও এরকম পারবে না এত হাঁটতে, এত স্পিডে হাঁটতে। যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, নিশি গপ্পের আসলে সবাইকে স্বাগত। আমরা আজকেও একটা ঘটনা নিয়ে আসছি। এই আজকের ঘটনাটা আমরা শুনবো আমার এক বন্ধুর কাছ থেকে। তার সাথে ঘটা এক এক্সপিরিয়েন্স সে আমাদেরকে শেয়ার করবে। তো ওর নাম শঙ্খ। শঙ্খ, তোর পরিচয়টা একটু দে। নমস্কার, আমার নাম শঙ্খ শুভ্র বোস। বল তাহলে তুই। বলবো তো কি হয়েছে আগের বছর, এটা হচ্ছে 8-9 মাস আগে ফিরে যেতে হবে। আচ্ছা, 8-9 মাস আগে, তোর সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, মানে ধর ওই 8-9 মাসেরও বেশি, 10-11 মাস হবে হয়তো। তো তখন আমাদের তো বাঁকুড়ায় ফার্ম আছে, মামার মুরগির ফার্ম, যেখানে মুরগির ডিম বাইরে যায়, মুরগির ডিমের ফার্ম আর কি। তো মাঝে মাঝে ভিজিটিংয়ে যায় দিদা এবং আমার বোন, দিদা আরেক দিদা, হ্যাঁ। তো ওরা যাবে, আমাকে বললো যে ভাই, দিদা আমাকে ভাই বলে ডাকে, যে তুই তো কখনো যাসনি, চল ঘুরে আসি। ওই ঠিক আছে, যাওয়াই যাক। তখন আমার তো কোনো কাজ সেরকম নেই, ওই পুজোর আগে আগে একটু ঘুরে ট্যুরও করে আসা যাবে। ওই ঠিক আছে, যাওয়া যাক। এবার যথারীতি গেলাম সেপ্টেম্বর মাসের 1 তারিখে। বাঁকুড়ায় আমাদের পুরো 50-60 বিঘে এরিয়া নিয়ে ফার্ম, মুরগির ফার্ম। অনেকগুলো ফার্ম আছে, তার মধ্যে একটা ফার্মে আমরা তখন গেছিলাম, মানে নাইট স্টে করার জন্য। আর ফার্ম তো আশপাশে আছে, ওগুলো ঘুরতাম আর কি। ঘুরে আবার ওইখানে আমাদের গেস্ট হাউস আছে, ওখানে চলে আসতাম। আচ্ছা, ওখানে ঠিক আছে। ওখানে জায়গাটা কোথায় বললি? বাঁকুড়া। বাঁকুড়ার মিডিলে। আচ্ছা, এবার বাঁকুড়ায় তো আমাদের এখানকার মতো এত মানুষ থাকে না, ওখানে জনসংখ্যা অনেকটাই কম। মেন যে বাঁকুড়া শহর সেখানে একটু আছে, এবং বাঁকুড়া বিষ্ণুপুর যেখানে মাটির পুতুলের জন্য বিখ্যাত, টেরাকোটা, সেখানে একটু লোক আছে। তাছাড়া বাঁকুড়ায় যে প্রত্যন্ত যে গ্রামগুলো, সেখানে কিন্তু খুব জনসংখ্যা খুবই কম। আচ্ছা, ধর এখানে একটা বাড়ি, তারপরে আরও 100-200 মিটার গিয়ে আরও আরেকটা বাড়ি, এরকম। মানে তো পুরো শালবাগান, অন্ধকার, সেখানে প্রায় বিদ্যুৎও সেরকম ওখানে এসে পৌঁছায়নি আপাতত। আশা করি আস্তে আস্তে উন্নত হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, এবার সকাল থেকে সন্ধ্যা অবধি একরকম। এবার রাত্রির বেলা তুই যদি লোকের মধ্যেও থাকিস, তোর মধ্যে একটা হালকা গা ছমছম ভাব লাগবে। কিন্তু ওই গা ছমছমে ভাবটাই একটু অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে এরকম একটা এক্সপিরিয়েন্স যাতে নেওয়ার, হ্যাঁ, একটু মানে যথারীতি আমাদের লোকাল এরিয়া থেকে একটু বাইরে দূরে গিয়ে থাকবো পরিবারের সাথে, এবং সেখানে গিয়ে একটু এনজয় করবো। সারাদিন মজা করলাম, মাছ টাছ ধরলাম, এবার সন্ধ্যেবেলা কেমন বোর লাগছে কেমন যেন। এবার দিদাকে বললাম, দিদাকে আমি নাম্মা বলি, বলছে নাম্মা একটু ঘুরে আসি আশপাশের জায়গা থেকে। ড্রাইভারদাকে বলি যে আশপাশের জায়গাটা একটুখানি ঘুরে আসি। দিদা বলছে না, আজকের দিনটা যেতে হবে না, আজকে তো সবে আসলাম, তুই কালকে যাস, কোন কালকে সকালের দিকে যাস। আমি বলছি না না না, সকালের দিকে তো দিন হয়ে যাবে, দিনে আর কি আর দেখবো, ভালো লাগে না, রাত্রিবেলা একটু বেরোবো, অ্যাডভেঞ্চার মতো হবে। দিদা প্রথমে না করলো, বলছে না অনেকদিন পরে এসছে ঘুরতে, ঠিক আছে যাক। সঙ্গে তো ড্রাইভার দাদা আছে, ও তো আর একা যাচ্ছে না, আর আমাকে একা ছাড়বেও না। ড্রাইভার দাদা যেহেতু আছে, বলছে ঠিক আছে ঘুরে আয়, অসুবিধা নেই। এবার সেই মুহূর্তে আমাদের ম্যানেজার দা ছিল না, ঠিক আছে। আমাদের ফার্মে ম্যানেজার যিনি আছেন, কাকু, ম্যানেজার কাকু, উনি আমাদের ওখানে কোয়ার্টার আছে দূরে, ওখানে ছিল আর কি। ওখানে সেই মুহূর্তে আমাদের সঙ্গে ছিল না। এবার তার ম্যানেজার কাকু থাকলে ম্যানেজার কাকুর সঙ্গে একটু কথা বলে নিলে খুব ভালো হতো। কিন্তু ড্রাইভার দা বলছে ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতে হবে না, আমরা তো আশপাশেই যাচ্ছি, আমরা তো দূরে কোথাও যাচ্ছি না যে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। বললো যে আশপাশে একটু ঘুরে চলে আসছি অন্ধকারে। যথারীতি আমরা বেরোলাম, ঠিক আছে। বেরোতেই গাড়ি নিয়ে বেরোলাম, পুরো ঘুটঘুটে অন্ধকার ওখানে,
একদম আর চারিদিকে শাল বাগান, মাঝখান থেকে মাটির রাস্তা, যেটা আমাদের এখানে আজ থেকে 20-30 বছর আগে ছিল, হ্যাঁ, সেটা এখনো কিন্তু বাঁকুড়া, বিষ্ণুপুর, সরি বাঁকুড়া, পুরুলিয়া, ওই সব সাইডে কিন্তু এখনো আমাদের এই এলাকায় যেরকম 20-30 বছর আগে ছিল এখনো ওরকমই রয়েছে। গ্রামীণ বাজার যেগুলো ছিল আগে, অতটা উন্নত হয়নি। এবার দুদিকে পুরো বড় বড় শালের বাগান, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাবে না, মনে হবে যেন পুরো একদম একটা অন্ধকার জায়গার মধ্যে তুই রয়েছিস, আশপাশে কেউ নেই, এরকম একটা ফিল। আর এমনি যে কোনো বন বন জঙ্গল যে টাইপের জায়গায় গেলে ওখানে অন্ধকারটা বেড়ে যায়। আর বাঁকুড়ায় পুরো একদম আরো ঘুটঘুটে অন্ধকার। আর শাল গাছগুলো তো আমি দেখেছি অনেক বড় বড় হয়, পাতাগুলো বড় বড় হয়, তো ওর মধ্যে বিকাল 4টার সময় অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, দিনের বেলা তো অন্ধকার থাকে। তোরা রাতে গেছিস? আর আমরা একদম তখন কটা বাজে, রাত বলতে 8টা, আচ্ছা 7:30, 8টা এরকম হবে। আচ্ছা। এবার যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর যাচ্ছি, এবার ওখানে রাস্তা কেমন আমি বলছি, রাস্তাটা এমন বিশাল সরু রাস্তা, এবং ওখানে সরকারের নিয়ম আছে রাস্তা করো ঠিক আছে, কিন্তু ওখানকার গাছ যাতে কাটা না পড়ে, ঠিক আছে, সেই হিসাবে রাস্তা ওখানে তৈরি করা হয়েছে, সরু রাস্তা, যেখানে একটা 4 চাকা যেতে পারবে এবং খুব জোর 2খানা বাইক যেতে পারবে, ঠিক আছে, এরকম রাস্তা। এবং ওই রাস্তায় খুব একটা তো মানুষ গাড়ি ঘোড়া খুব একটা যায় না, ওই জন্য বেশি চওড়া রাস্তা ওখানে না করলেও চলে। এবার আমরা যথারীতি বেরিয়েছি, কিছুটা গেছি, কিছুটা যেতে যেতে কি হলো, কিছুটা দূরে গিয়ে দেখলাম হট করে একটা কালো বিড়াল, হ্যাঁ, এসে গাড়ির তলার মধ্যে ঢুকে গেল। এবার গাড়িটা হট করে ড্রাইভার দাদা থামিয়ে দিল, হট করে কিছু প্রথমে কিছু বুঝতে পারিনি বিড়াল নাকি, এবার হট করে আসলো, এবার কিছু একটা প্রাণী ডেকে উঠলো, ভাবলাম হয়তো ওর লেগেছে বা কেউ কোনো একটা বিড়াল কিছু চাপা পড়েছে, বিড়াল বা শিয়াল এরকম কিছু একটা হবে, বিড়ালই হবে সম্ভবত। এবার ঠিক আছে, ড্রাইভার দাদা বলছে নেমে কি দেখবো, না আমি বলছি একটু নেমে দেখো তো, তা বলছে আর নামতে হবে না, চল চালিয়ে দিই, এখানে আর কি ইয়ে হবে, এখানে কি চাপা পড়লে অত দেখতে যাবে না, সাপ টাপ থাকে ওখানে, যেহেতু সাপের ভয় আছে, ঠিক আছে, ওই জন্য অন্ধকারে আর নামিনি, চালিয়ে দিয়েছি। তারপরে কিছুটা যাওয়ার পর দেখছি পেছন থেকে যে বিড়ালটা চাপা পড়লো গাড়ির তলা থেকে, পেছন থেকে দূরে সোজা চলে গেল। কোথাতে দেখলে এটা? এটা পেছনে আমরা লুকিং গ্লাসে দেখলাম, ড্রাইভার দাদা দেখতে পেলো যে দেখো বিড়ালটা চলে যাচ্ছে, মানে বেঁচে আছে বিড়ালটা? হ্যাঁ, তা আমরা তো অবাক হয়ে গেলাম যে হট করে একটা প্রাণী এসে গাড়ির তলায় চাপা পড়লো, গাড়িটা কেঁপে উঠলো তখন, হ্যাঁ, এবার চেঁচিয়ে উঠলো বিড়াল, একটা লাগলে কেমন একটা ম্যাও করে চেঁচিয়ে ওঠে না, ওইটা আমরা শব্দটা পেয়েছি। এবার হট করে দেখলাম যে গাড়ির তলা থেকে বেরিয়ে গেল, তখন আমরা একটা অবাকই হলাম, হতেই পারে, হ্যাঁ, একটা প্রাণী হয়তো গাড়ির তলায় ঢুকে গেছে আর পেছন থেকে বেরিয়ে গেছে, হতেই পারে। এবার কিছুটা দূর গিয়ে আবার কি হলো, দূরে দেখছি চোখ জলজল করছে কিছু একটা, বিড়াল জাতীয় কিছু। তা আর একটু সামনে গিয়ে আমরা একদম মানে বুঝতেই পারলাম একটা বিড়াল রাস্তার মধ্যখানে বসে রয়েছে, কালো একটা বিড়াল। আচ্ছা। এবার আমি ড্রাইভারদাকে বললাম ওই একটা বিড়াল দেখো সামনে বসে আছে, বলছি হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি, হর্ন দিতে দিতে যাচ্ছি, ও চলে যাবে, অসুবিধা হবে না। ও মা আমরা যাচ্ছি, ও মানে নড়ছেও না, মানে এদিক ওদিক তাকাচ্ছেও না, স্থির হয়ে বসে আছে, আর আমরা হর্ন দিতে দিতে যাচ্ছি। এবার হট করে না বিড়ালটা ধরুন আমাদের থেকে হয়তো 10 থেকে 15 মিটার সামনে হবে, আর আমরা পেছন থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, হট করে বিড়ালটা দেখলাম হট করে ভ্যানিশ হয়ে গেল, চোখের পলকের মতো চলে গেল। কোথায় যাবে? একটা প্রাণী যদি জঙ্গলের মতো ঢোকে তাহলে 2 সেকেন্ড 1 সেকেন্ড টাইম লাগবে, সেটা তো দেখতে পাবো আমরা, হ্যাঁ, কিন্তু চোখের পলকের মধ্যে একটা প্রাণী হট করে যে ভ্যানিশ হয়ে গেল, মানে একটা অবিশ্বাস্য বিষয় জিনিসটা। ড্রাইভার দাদা অবাক হয়ে গেল, তখন না আমাদের মধ্যে একটা খটকা লাগলো, হালকা হালকা ভয়ও বলতে পারো, বলতে পারিস, হালকা হালকা ভয়, যে একটা প্রাণী, একটু আগে একটা আমাদের সঙ্গে ঘটনা ঘটলো যে গাড়ির তলায় একটা প্রাণী, আমরা ভাবলাম মারা গেছে, হট করে পেছনে চলে বেরিয়ে গেল। আবার কিছুটা দূর এসে দেখলাম একটা বিড়াল সামনে রয়েছে এবং গাড়ির সামনে দিয়ে হট করে ভ্যানিশ হয়ে গেল, তখন আমরা একটু ভয়ই পেলাম, আর অবাক হলাম, একটু ভয়ই পেলাম। আর হচ্ছে আমরা ছোটবেলা থেকে সিনেমা দেখে বড় হয়েছি, হ্যাঁ, তখন কোনো ভৌতিক পরিবেশ মানে কালো বিড়াল থাকবে, হ্যাঁ, আর সেই কালো বিড়াল যদি রাস্তার সামনে পড়ে তাহলে কেমন ভয় তো লাগবেই। তারপরে বল। তারপরে ঘুটঘুটে অন্ধকার, ভয়টা আরো বেশি লাগবে স্বাভাবিক। বলছি ঠিক আছে, তখন আমি বললাম যে আমাদের ফার্মে কি ম্যানেজার দাদাকে একটু ফোন টোন করবো? বলছেন ড্রাইভার দাদা বলছে না, হাসতে হাসতে বলছে না না, আমরা এরকম বড় ছেলেরা এখন যদি ফোন টোন করি কি ভাববে, একদম না, আমরা চলে যাবো, বিড়াল টিড়াল তো এখানে থাকেই, জঙ্গল। বলছি ঠিক আছে তুমি যখন বলছো, ঠিক আছে, আমরা হাসতে হাসতে গল্প করতে করতে ঠিক আছে গেলাম, গান শুনছি তখন ফোনে, হ্যাঁ। এবার গেলাম, কিছুটা দূর গেলাম, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। এবার কিছুটা দূর গিয়ে
সামনে একটা বয়স্ক মহিলাকে দেখলাম। ঠিক আছে, বয়স্ক মহিলা বলতে ৮০-৮৫ বছর বয়স হবে, একদম খুনখুনে বয়স্ক মহিলা। এবং ওখানকার মানুষরা এক ধরনের কাপড় পরে, শাড়িই পরে, কিন্তু এটা অন্য টাইপের পরে। ঠিক আছে, ওখানকার লোকাল মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এটা অন্য টাইপের কাপড়গুলো পরে। হ্যাঁ, আমি ভাবলাম যে হয়তো ওনাদের মধ্যে কেউ হবে। এবং আমরা শুনেছি, ড্রাইভারদা তখন বলল যে এখানকার মানুষ একটা রাত্রির বেলায় এক ধরনের ফুল জাতীয় জিনিস, যেটা ওখানকার লোকাল মানুষরা খায়, ভেজে খায়, সেগুলো সংগ্রহ করে। এবং কিছু মাশরুম জাতীয় জিনিস, যেগুলো বাঁকুড়ার জঙ্গলেতেই হয়, বাঁকুড়া, পুরুলিয়া ওইসব জঙ্গলেই হয়, ওগুলো সংগ্রহ করে ওরা সকালবেলা হাটে বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে, তারপরে বুড়িটার হাতে একটা ঝোলা টাইপেরও ছিল। ঠিক আছে, এবার হাতে একটা ফুল টাইপের বা সবজি টাইপের কিছু একটা ছিল ওনার হাতে। মানে অন্ধকারে ওইভাবে বুঝতে পারিনি। আমরা তখন ভাবলাম হয়তো ওরকম কিছু একটা হবে, যে উনি রাত্রিবেলা কিছু একটা সংগ্রহ করতে, যেটা সকালবেলা ওনারা বিক্রি করবেন, সেটা করতে এসছে। এবার যথারীতি আমরা এগিয়ে গেলাম। কি করব, আমরা তো ওখানে দাঁড়িয়ে থাকবো না। যথারীতি আমরা এগিয়ে গেলাম, দেখলাম মহিলাটা মানে আমরা যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিক থেকে আসছিল। একদম বয়স্ক মহিলাটা তো আমরা হাঁটতে পারে না, হাঁটাচলা করতে পারে না ঠিক করে, মানে একদম কুঁজো অবস্থায়, মানে হাঁটছে কি হাঁটছে না, আচ্ছা, মানে একদম ধীরের থেকেও ধীরে। হ্যাঁ, এইভাবে। এবং মাথায় ঘুমটাটা দিয়েছিল, মুখ আমরা দেখতে পারিনি। এবং ওনাকে যখন ক্রস করছি, আমাদের সামনে দিয়েও দেখেছি যাচ্ছে হেঁটে হেঁটে, হট করে আমি দেখতে পেলাম মহিলাটাকে, বিশাল স্পিড, লুকিং গ্লাসে, আমার সামনে যে লুকিং গ্লাস ছিল, হট করে সোজা হয়ে, উনি ছিল এরকম কুঁজো হয়ে, আর একদম তৎক্ষণাৎ দেখলাম সোজা হয়ে এত স্পিডে উনি হাঁটছে, মনে হচ্ছে যেন একটা আমাদের মতো ইয়াং মানুষও এরকম পারবে না এত স্পিডে হাঁটতে, বুঝলি? তৎক্ষণাৎ ভয়তে আমি তো চিৎকার করে উঠছি, দাদা দেখো ওই মহিলাটা কিভাবে হেঁটে যাচ্ছে, যেটা আমরা সামনে দেখলাম। উনি ওই ড্রাইভার দাদা তো তখন ওই সামনে যে লুকিং গ্লাস ওখানে দেখলো, তারপরে দেখে বলছে কোথায় কোন মহিলা, দেখতে পাচ্ছি না। হট করে তারপরে পেছন দিকে তাকিয়ে বলছে কোথায় কোনো মহিলা নেই তো। তারপর আমিও তাকালাম, বলছে কোনো মহিলা নেই। আচ্ছা। না, আমি হট করে ভ্যানিশ হয়ে গেল উনিও। একটা জিনিস জিজ্ঞাসা করি, হ্যাঁ, যখন তোদের গাড়িটা যাচ্ছিল আর ওই মহিলাটা আস্তে আস্তে হাঁটছিল, সেই সময় কি ড্রাইভার দাদা ওই মহিলাটাকে দেখেছিল, না তুই একাই দেখেছিলিস? হ্যাঁ, তখনও দেখেছি। আচ্ছা, তখন দেখে। তখন আমি ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটা এখানে রয়েছে, এই মহিলাটা আবার এত রাতে কোথা থেকে হলো। তখন দাদা বললো যে ওখানকার মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিছু জিনিস কালেক্ট করে সেটা সকালে বিক্রি করে। আচ্ছা, তারপরে বল। হ্যাঁ, তারপরে তো ড্রাইভার দা বললো কোনো মহিলাটাকে দেখতে পাচ্ছি না তো। তখন ড্রাইভার দাও ভয় পেয়ে গেল বিশাল। যেই ড্রাইভার দা আমাকে একটু আগে সাহস দিল, উনিও ভয় পেয়ে গেল। তারপরে আমি তো সত্যি কথা বলতে ওরকম অন্ধকার জায়গায় এবং ওরকম শালবাগান এবং ওরকম রাস্তায় আমি ফার্স্ট টাইমই গেছিলাম। আমার ভয়টা সত্যি কথা বলতে একটু বেশি লাগছিল হয়তো, আর ওরকম জায়গাতে আমি কখনো যাইনি। এবার আমার স্বাভাবিকভাবে ভয়টা একটু বেশি লাগছিল। আচ্ছা, ঠিক আছে, এবার সেই ভয়টা আমার তো লাগছিল, তারপরে ড্রাইভার দাদারও ভয় লাগা শুরু করেছে। দেখছি একটু আগে একটু মহিলাকে দেখলাম, হট করে এত স্পিডে চলে গেল যেটা হাঁটতেই পারছিল না। তার আগে বিড়াল দেখেছি, ভ্যানিশ হয়ে গেল, তখন সত্যিই ভয় লাগছিল। আচ্ছা, এবার তখন আরও কিছুটা দূর গিয়ে ওখানে না গাছের গুঁড়ি রাস্তার ধারে পড়ে থাকে। হ্যাঁ, ওখানকার কিছু মানুষ আছে যারা চোরাই পথে গাছ বিক্রি করে, যারা সরকার জানে না। চোরাই পথে গাছ বিক্রি করে পাশে রেখে দেয়, পরের দিন বিক্রি করবে বা কখনো বিক্রি করবে। ঠিক আছে, সেরকম গাছের গুঁড়ি ওখানে পড়ে থাকে। এবার গাছের গুঁড়িতে না একটা ওখানকার লোকাল লোক হাতে, মানে একটা লোক হাতে একটা গ্লাসে সাদা মতো কিছু একটা খাচ্ছিল, দূরের থেকে আমরা দেখতে পাচ্ছি। ড্রাইভার দা বলছে ওই হাড়িয়া খাচ্ছে হয়তো। মানে আমি তখন চিন্তা, হাড়িয়াটা কি? মানে এখানকার লোকাল মানুষরা রাত্রিবেলা ওই একটা মানে অ্যালকোহল জাতীয় জিনিস ওরা পচা ভাত দিয়ে তৈরি করে, ওরা এখানকার মানুষরা খায়। আমি জানি, এটা আমাদের উড়িষ্যাতেও খায়। ও, ওখানকার মানুষরাও খায়। তো দাদা বললো এটা কিছু না, এটা সেরকম কিছু না। তো ড্রাইভার দা বললো চলো আমার ওদের সাথে গিয়ে কথা বলি। আমি বলছি না এত কিছু হয়ে গেল, আবার ওর সাথে তোমার কি মাথা খারাপ, তুমি নিজে ভয় পাচ্ছ আবার ওর সাথে কথা বলবো? না। তা ড্রাইভার দা বলছে না সেরকম কিছু না, উনি হাড়িয়াই খাচ্ছে, এখানকার মানুষরা এখানে রাত্রিবেলা বেরিয়ে এগুলো খায়। তা কিছুটা গেলাম, এবার জানলা খুলে ড্রাইভার দা ওনাকে ডাকছে, ও দাদা একটু আগে না এখানে একটা বয়স্ক মহিলাকে দেখলাম, আশপাশে কি বাড়ি, এখানে মানুষটা কি কেউ কি এখানে এসেছিল, আপনি কি দেখেছেন? এরকম জিজ্ঞাসা করছে আর কি।
তো উনি না ওনার মতো খেয়েই যাচ্ছে, না পাচ্ছে আমার মানে আমরা কেউ কিছু বললে উনি তো একটু কেউ তো তাকাবেন বা রেসপন্স করবেন, সেরকম কিছু না। উনি ওনার মতো মানে হাতে গ্লাসটা নিয়ে চুমুক দিয়েই যাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছেও না। হ্যাঁ, তারপরে বললো এখানে বেশি দাঁড়াতে হবে না, চলো। আমি বললাম ড্রাইভারদাকে। তারপরে ড্রাইভারদা বললো কি বলো তো, সেরকম কিছু না, এখানকার লোকাল আদিবাসী সম্প্রদায়ের ভাষা তো একটু অন্যরকম হয়, ওনারা হয়তো আমাদের ভাষার সঙ্গে কমিউনিকেট করতে পারে না বা আমাদের ভাষা ঠিকঠাক করে বোঝে না, সেটাই হবে হয়তো। তারপরে ঠিক আছে আমরা চলে গেলাম, হতে পারে। হ্যাঁ, তার ভয়ও তো লাগছে। তারপর আমাদের তো বাড়িতেও ফিরতে হবে। তারপরে কিছুটা দূর গিয়ে যখন টার্নিং নেব, আমরা সোজা যাইনি, আমরা ভেবেছি সামনে ইউটার্ন যেহেতু আছে, আমরা ইউটার্ন নিয়ে আমরা যেই পথে এসেছি সেই পথে আমরা ফার্মে যাব। যখনই ইউটার্ন নিয়েছি, এটা আরও অবিশ্বাস্য বিষয় এবং আরও ভয়ঙ্কর বিষয়, যেই মানুষটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আগেও ওখানে বসে হাতে কিছু একটা খাচ্ছিল, মানুষটা ভ্যানিশ। আচ্ছা, তখন তো ড্রাইভারটা মানে সেই ভয় পেয়ে গেল, একটা মানুষ যদি জঙ্গলের মধ্যে ঢুকেও যায়, তাকে তো কিছুটা হলেও দেখা যাবে যে কত দূর যাবে, খুব জোর 10 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, পুরো সে ভ্যানিশ। কি হলো, একটু আগে বিড়াল ভ্যানিশ হলো, একটু আগে বয়স্ক বুড়িমাটা আসতে চলছিল, সে স্পিডে দূরে চলে গেল। তারপরে এখানকার লোক মানে এই লোকটা যিনি হারিয়া টাইপের কিছু একটা খাচ্ছিল, তিনিও ভ্যানিশ হয়ে গেল। তখন তো আমরা দুজনেই খুব ভয় পাচ্ছি। এবার তৎক্ষণাৎ আমরা কি করেছি, আমরা তখন তো আমাদের গা হাত পা সত্যি কথা কাঁপছে। ওই তৎক্ষণাৎ আমরা ম্যানেজারদাকে ফোন করলাম, দাদা না, কাকু হয়। তো কাকুকে বলছি এরকম আমরা একটু দূরে এসেছি, সামনে থেকে যে রাস্তাটা চলে এলো, রাস্তার পাশে যে রাস্তাটা চলে এলো সোজা, আমরা ওই রাস্তায় এসেছি। তারপরে হট করে বলছে কোন রাস্তায়, ওরে সর্বনাশ। এইভাবে ওরা মানে ওই ম্যানেজার কাকু ওই ফোনের ওই পাশ থেকে এইভাবে একটা আচরণ করছে, ওরে সর্বনাশ কোন রাস্তা, যেন একটা বিশাল কিছু আমরা করে ফেলেছি। বলছে ওই রাস্তায় তোরা কেন গেলি, শিগগিরই ড্রাইভার দাকে দে। মানে রেগে গেছে আমাদের প্রতি, আমাকে ছেলের মতো দেখে, ভালোবাসে, ওই জন্য মানে রেগে গেছে, মানে ওরকম না, মানে ছেলের মতোই বলছে আর কি, শাসন করছে। কেন গেছিস এত রাতে, আমি থাকলে কখনোই যেতে দিতাম না। ড্রাইভার দাকে দে। আমাদের যে ড্রাইভার দা, তাকে তো বিশাল তাড়া দিচ্ছে, কেন নিয়ে গেছিস ওকে, আর তুইও বা কেন গেছিস এত রাতে, জায়গাটা কি ঠিক হয়েছে, ওই জায়গাটা ভালো না। হ্যাঁ, তাড়াতাড়ি ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আয়, 5 মিনিটের মধ্যে আমাদের এখানে। তখন আর ফোনের ডিটেলসে বলেনি ওই জায়গাটা কি, আমরা ভয়টাই পাবো। বলছে ঠিক আছে আমরা এক্ষুনি বাড়ি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। বলছে ড্রাইভার দাকে আমি সাহস দিলাম যে এখানকার লোকাল মানুষরা এরকম একটু হয়, এখানকার মানুষরা আমাদের থেকেও তেজি হয়, ওরা আমাদের 1 পা মানে এদের 5 পা, ওরা খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারে, আদিবাসী সম্প্রদায় একটুখানি কর্মঠ বেশি হয়। এইভাবে বলে আমার নিজেরও ভয় লাগছে, ওই দাদারও ভয় লাগছে, আমরা একটু নিজেদের মতো গল্প করে সাহস নিয়ে কিছু দূর স্টিয়ারিং ঘুরিয়ে, কাঁপছে কিন্তু সেই অবস্থায় স্টিয়ারিং ঘুরিয়ে আমরা গেলাম সোজা। অন্ধকার রাস্তা, ঘুটঘুটে রাস্তা, আর গাড়ির আলো সামনে, কিছু দেখা যাচ্ছে না পুরো একদম। গেলাম কিছু দূর গিয়ে আরও অবিশ্বাস্য ভয়ঙ্কর বিষয়, যেই গাড়ি নতুন গাড়ি, ওই গাড়িটা নতুন ইনোভা গাড়ি, 1 বছর বয়স, কিছুই প্রবলেম হয়নি আজ পর্যন্ত, ওখানে এসে হট করে স্টার্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা, বুঝলি, কিছু দূর এসেছি, হট করে স্টার্টটা পুরো বন্ধ। এবার যে আমরা গাড়ির থেকে নামবো, ড্রাইভার দা বলছে গাড়ির থেকে তো না নামলে হবে না, একটুখানি সামনে না চেক করলে হবে না। বলছে আমি ড্রাইভার দার হাত থেকে বললাম না এখন নামতে হবে না, গাড়ির দরজা এখন খুলোই না। ভয়তে কাঁপছি, ড্রাইভার দা বলছে একটু না নামলে তো হবেও না, তুমি এসে টর্চ লাইটটা একটু ধরো অন্তত। বলছে না আমি পারবো না, ক্ষমা, এরকম বলছে। ওই রাতে স্বাভাবিক। জঙ্গলের মধ্যে সত্যি কষ্ট। তারপরে এত কিছু ঘটেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, তারপরে ঠিক আছে ভগবানের নাম করছি, তখন ভগবানের নাম করতে করতে কিছুক্ষণ পর ট্রাই করতে করতে কিছুক্ষণ পর স্টার্টটা নিল গাড়ি। এবার যথারীতি আমরা কোনো রকমে ফার্মে এসে পৌঁছলাম। আশপাশের যারা আদিবাসী সম্প্রদায়, যারা আমাদের ফার্মে কাজ করে, আদিবাসী মানুষরা ওখানকার, বারবার আদিবাসী বলছি এটা হয়তো ভুল হচ্ছে, কিন্তু ওখানকার মানুষ হচ্ছে ম্যাক্সিমাম আদিবাসী যারা কাজ করে, ওই জন্য আমি বলছি আর কি, কেউ কিছু মনে করবেন না, আদিবাসী বলছি বলে। ওখানকার যেহেতু লোকাল যারা মানুষ, আর আমাদের ভারতবর্ষের ওনারাই প্রকৃত ভারতবাসী, একদম এটা আমাদের গর্ব হওয়া উচিত যে এই সম্প্রদায় আমাদের সত্যি দিন দিন হারিয়ে যাচ্ছে। তারা ব্রিটিশদের সঙ্গে কিন্তু ওনারাই সব থেকে বেশি লড়াইটা করেছে আমাদের স্বাধীনতা দিয়ে। স্বাধীনতার জন্য ওনাদের একদম ফার্স্ট প্রায়োরিটি।
আচ্ছা। হ্যাঁ, এবার যেহেতু ওখানে বাঁকুড়া গ্রামের দিকে বেশি আদিবাসী মানুষরা বাস করে, ওই জন্য আমি বলছি। এবার আমরা ফার্মে ঢুকবো, ফার্মে ঢোকার মুখে দেখি প্রচুর লোক দাঁড়িয়ে আছে ওখানে, প্রচুর আশপাশের গ্রামের মানুষ সব খবর পেয়ে গেছে এরকম আমাদের সঙ্গে ঘটনা হয়েছে। এবার অ্যাকচুয়ালি কি ফার্মে যারা কাজ করে তারা ম্যাক্সিমাম আদিবাসী সম্প্রদায়ের। এবার আমাদের যেই ম্যানেজার কাকু ওখানে রয়েছে, তারপর আমার দিদা, বোন টোন সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা কখন আসবো। এসে সবাই তো ঘিরে ধরেছে, সে কান্নাকাটির মতো অবস্থা। যেহেতু ওই রাস্তায় যাওয়ার জন্য, ওই রাস্তায় যাওয়ার জন্য তারপর জানি না যে ওখানে ভৌতিক কিছু বিষয় রয়েছে। তারপরে সবাই আমি শেয়ার করলাম এই হয়েছে যে হ্যাঁ। তারপরে ওই ম্যানেজার আপু আমাদের ফোন থেকে যেটুকু শুনেছে পুরোটা তো আর শোনেনি, বাদ বাকিটা ওই ফার্মে এসে আমাদের গেস্ট হাউসে এসে হাত মুখ ধুইলাম, ভালো করে স্নান টান করে সবার সাথে বসে শেয়ার টেয়ার করলাম। তারপরে ম্যানেজার কাকু যেগুলো বললো, কিছু বছর আগে একটা বয়স্ক মহিলা এবং তার ছেলে কারণে সুইসাইড করেছিল ওই জায়গাতে, ওইখানে গিয়ে, হ্যাঁ, গলায় দড়ি দিয়েছিল আর কি। এবার তারপরের থেকে ওখানকার মানুষরা ওখান থেকে যেতে পারে না, ওখান থেকে গেলে কিছু না কিছু তারা একটা দেখতে পায়। হ্যাঁ, ওই জায়গাটা একদম বন্ধই হয়ে গেছে। দিনে খুব যদি রেয়ার মানুষ যায় দিনের বেলা, রাত্রিবেলা ওখানকার লোকাল মানুষ তো যায়ই না, ঠিক আছে। এবার আমরা তো নতুন গেছি, ওখানে বিষয়টা আমরা জানতাম না। যদি ম্যানেজার কাকু প্রথমে আমাদের বারণ করতো, বিষয়টা বলতো, তাহলে আমরা ওই রাত্রিরে ওখানে বেরোতামই না, সকালবেলা হয়তো বেরোতাম। তারপরে তো ধুম জ্বর ওই দিন আমার প্লাস আমাদের ড্রাইভার দাদার, যেখানে আমাদের 2 দিন পরেই আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি, 1 সপ্তাহ পরে ওখান থেকে আসতে হলো যেহেতু আমাদের শরীর খারাপ হলো। এবার ওখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা না কিছু টোটকা জানে। আমাদের একটি ফার্মে কাজ করে একটি বয়স্ক দাদু, এটা মাটি, তারপরে কি লাল সুতো কিসব দিয়ে, আর ওনারা যেই ভগবানের পুজো করে সন্তোষী মা, হ্যাঁ, বনবিবি এরকম টাইপের কিছু একটা, সেখানে পাশেই মন্দির আছে, সেখান থেকে এই সমস্ত কিছু নিয়ে এসে একটু জল টল টাইপের কিছু মাথায় এইভাবে ছিটিয়ে দিল, তারপরে একটা মাটি ফুল মাথায় লাগিয়ে দিল, আমাদের ছুঁয়ে দিল। তারপরে দেখুন শরীরটা একটু ভার মতো যেগুলো হয়ে গেছিলো, সে শরীরটা একটু হালকা মতো হলো। কিন্তু ওই ধুম যে জ্বরটা এলো না, সে জ্বরটা মানে 2 দিন ভুগেছি, ওষুধ খেয়েও কমছিল না আর কি। আচ্ছা। মানে এই পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, যে এরকম পরিস্থিতির মধ্যে আমরা আগে কখনোই পড়িনি। মানে আমরা সকলেই বিশ্বাস করি যে ভূত বলে বা আত্মা বলে কিছু হয় না, কিন্তু যে মানুষটি কখনো যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে না, তাহলে সেই বুঝতে পারবে যে কিছু একটা নেগেটিভ জিনিস আছে। পজিটিভ জিনিস যেরকম আমরা বিশ্বাস করছি, ভগবানকে পুজো করি, পজিটিভ জিনিস যেরকম আমাদের পৃথিবীতে বিরাজমান, সেরকম নেগেটিভ জিনিস অবশ্যই বিরাজমান। পজিটিভ নেগেটিভ সব কিছু নিয়ে আমাদের চলতে হয়। একদম। তো এই ঘটনা এই ছিল, এটাই ছিল। ঠিক আছে, তোমরা শুনলে একটা সুন্দর ঘটনা, আর বন্ধু সুন্দর করে বলেছে গুছিয়ে। আর এরকম ঘটনা যদি তোমরা শুনতে চাও, নিশি গপ্পের আসরকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা তোমাদের আত্মীয়দের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমরা এরকম নতুন নতুন ঘটনা নিয়ে আসবো। আর যদি তোমাদের কাছে এরকম ঘটনা থাকে, আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে তোমরা ভয়েস করে পাঠাতে পারো ঘটনাটা। আমরা তাহলে সেটা সুন্দর করে কোথাও একটা নিঝুম জায়গা বা কোনো ভয়ানক জায়গা, সেখানে গিয়ে আমরা ঘটনাটা তোমাদেরকে শোনাবো। তো নমস্কার, আজকের জন্য এই অবধি থাক।